অনেক পাবলিক যারা আসলো সবাই মানে সহযোগিতা করতে, তবে আল্লাহর রহমতে আগুন নিচ্ছে মানে কোনো কিছু আপনার এই তিনটা ফ্যামিলি আছে এখানে, তিনটা ভাই, তারা তিনটা ভাই খুব দরিদ্র, মানে কোনো কিছু মানে তারা বাঁচিছে না, মানুষ বাঁচছেন কিন্তু তারা মানে মাত্র তো 7-8 লাখ টাকার অনেক খরচ নষ্ট হয়েছে, আর ঘর তোর বাদ দিলাম। সেহেতু কইরা মানে কারেন্ট শর্ট হয়ে আছে, আপনারা কইরা কারেন্টের কোনো জো না ভাই, কারেন্টের বিদ্যুৎ লাইন তো আমরা লগালগ জো করে দিছি যে সময় আগুনটা ধরে, যে সময় আমরা পেক পানি সবগুলা বালু টুলু এভরিথিং মানে যেগুলো আপনার সবগুলা মারি এগুলো বিদ্যুৎ লাইনটা জো করে দিছি। সম্ভবত গ্যাস থেকে আগুন ধরছে, লাস্টে গিয়া কামাইল গেছে ফায়ার লাইনটা কই জায়গা মানে চুলাটা এখনো পিছনে আছে, আপনার পিছনে বুঝছেন, আপনি চাইলে দেখতে পারেন। প্রথমে কিন্তু এই ফ্যামিলির গরু মানে করে আগুন ধরতে বাদে এখান থেকে লাগিয়ে ও বাসাত গেছে, মানে 3টা ফ্যামিলি শেষ একবারে একদম নিষ্ক্রিয় হয়ে গেছে। আজকে আমাদের টুকুরবাজার এলাকায় যে সব সময় একটা দুর্ঘটনা ঘটে, 4-5 মাস পরে একটা দুর্ঘটনা ঘটার পরে লাগাইয়া অনেক বড় ধরনের ছোটোখাটো আগুন লাগার পর লাগাইয়া 7টা 8টা 10টা দোকান এইভাবে অবিরত জ্বলিয়ে যায়। কিন্তু আজকে আমরা যে খান্দা হইতো কিংবা তেমকি পয়েন্ট হইতো কিংবা আমাদের বাস স্ট্যান্ডে একটা যে ফায়ার সার্ভিসের একটা ব্যবস্থা হইতো, তাইলে আমরা এই এলাকার মানুষ এত দুর্ঘটনা এত ক্ষতিপূর্ণ, এই যে আজকে যে বাড়িঘরগুলো জ্বললো অনেক টাকা লোকসান হয়েছে, অনেক গরিব অসহায় মানুষ এরা যাইব কই? যদি আজকে ফায়ার সার্ভিসটা খান্দা থাকতো তাহলে আজকে এই আগুনটা অতি তাড়াতাড়ি নিতে পারতো। কিন্তু আজকে দেখা গেছে কি সাধারণ পাবলিকের না বোঝার কারণে গিয়া ফায়ার সার্ভিসের মানুষকে মারতে বাধ্য হয়েছে। কিন্তু ওরা আর কই থাকে, ওরা তো আর বর্তমানে লাগে টাউনের থাকে, অনেক আলমপুর থাকে। এই আলমপুর থেকে যে আইতে কত সময় দরকার, তালতলা থাকে, তাহলে আইতে কত সময় দরকার, এরা আইতে আগুনের অবস্থা খারাপ। এই টুকুরবাজারে আমাদের 4টা-5টা প্রতি বছর 3 থেকে 4টা ঘটনা ঘটে। এই ঘটার কারণে গিয়া আমরা অনেক ক্ষতিপূর্ণ হবে। এই জন্য আমরা বিশেষভাবে আমাদের আবদার অতি তাড়াতাড়ি যেভাবে একটা ফায়ার সার্ভিস পয়েন্টে কিংবা আমাদের তেমকি পয়েন্টে কিংবা টুকুরবাজার এলাকাতে একটা পয়েন্ট থাকতো বা একটা স্টেশন থাকুক, তখন আমরা সহজভাবে এই জিনিসটা আমরা পাই এবং আমাদের অনেক কিছু রক্ষা হইব। এবং দোকানপাট যারা ব্যবসা বাণিজ্য করে, কয়েকদিন আগে একটা ঘটনা ঘটছে, নিশ্চয়ই 50 লক্ষ টাকা দোকানে মাল সামানা জ্বলছে। আমাদের অতি তাড়াতাড়ি একটি ফায়ার সার্ভিসের ব্যবস্থা করা হোক। তেলের পরে কাপড় চোপড় ওগুলো সব মানে জ্বলিয়ে আসে, ঠিক আছে। আর তাদের আইটেম মনে করেন অনেক আইটেম, ঠিক আছে, কম্পিউটার সহ অনেক আইটেম আছে, মানে কিছুই নাই, এইগুলো রয়েছে, ঠিক আছে। ভালো